বদলালেন আমার নবীর উপরে পাথরের বৃষ্টি হয়েছে, নবী প্রতিশোধ নেন। আমার নবী মুস্তাফা নিজের জন্মভূমি মক্কা ছেড়ে মদিনা যেতে হয়েছে, নবী আমার বদলালেননি। আপনারা কি জানেন না ফাতেহা মক্কার দিন যখন বেরাদার মক্কা বিজয় হলো, ইসলামের জয় হয়ে গেল, মক্কা ইসলামের আপনার কবজাতে চলে আসলো, আমার নবীর অধীনে চলে আসলো। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া সেই দিন মক্কার কাফেররা থরথর করে কাঁপতে লাগলো। বেটা বাপকে বলছে, আব্বা তুমি আমাকে ক্ষমা করে দাও, আর আমরা বাঁচবো না, আমরা আজকে শেষ হয়ে যাব। কারণ মক্কা মুসলমানেরা বিজয় করে নিয়েছে, মুসলমানদের জয় হয়ে গিয়েছে, হুকুমত মুসলমানদের হাতে চলেছে, আমাদের কাছ থেকে পাই পাই করে বদলা নেবে, আমাদের কাছ থেকে একটা করে বদলা নেবে। মা বলছে, বেটা রে তুই আমাকে ক্ষমা করে দিস, বোধহয় আর আমরা জীবনে বাঁচবো না, মোহাম্মদের দল ছাড়বে না, লস্কর ছাড়বে না, আমরা এর পূর্বে বড় জুলুম করেছি রে, অত্যাচার করেছি রে, তাদেরকে ব্যবহার করেছি, মক্কা ছাড়তে বাপনার বাধ্য করেছি রে, আজ মোহাম্মদের লস্কর আমাদেরকে ছাড়বে না রে, মক্কায় একটাও কাফের থাকবে না, প্রত্যেক কাফেরকে কবরে যেতে হবে। বিরাদরানে মিল্লাত ইসলামী আমার নবী মুস্তাফা এলান করে দিলেন, মক্কা নগরের কোনো বেদিন যেন বাইরে না যায়, চারিদিকে নবী নিজের ফৌজ লাগিয়ে দিলে, নিজের সৈন্যবাহিনী দিয়ে মক্কা লোক নগরে এলান করে দিলেন, হে মক্কাবাসীরা তোমরা বাইরে পালায় না, তোমরা যদি বাইরে পালিয়ে যাও তোমাদের ভুল হবে, তোমরা অমুক ময়দানে আসো। সব বাবা থরথর করে কাঁপতে লাগলো, আপনার শরীরে ভূমিকম্প চলে আসলো, থরথর করে কাঁপতে কাঁপতে ময়দানে আসলো, একটা মাঠে আসলো। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া চারিদিক থেকে আমার নবী সাহাবাগণের ফৌজি, বেরাদার শুধু আমার নবীর মুখের দিকে তাকিয়ে আছে, আমার নবীর অর্ডার হলে আমরা খেলা শুরু, নবীর হুকুম হলে আমাদের তলোয়ার আরম্ভ হয়ে যাবে, চৌকা ছক্কা। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া কেউ থামতে পারবে না, কাফেরেরাও বুঝে নিয়েছে আজকে আমরা বাঁচব না, মোহাম্মদকে বড় জ্বালা দিয়েছি রে, মোহাম্মদকে বড় অশান্তি করেছি, আজকে আমাদের কি করে শান্তি হবে, মোহাম্মদের কপাল ফাটিয়ে দিয়েছি, মোহাম্মদের লোকের উপরে নির্যাতন করেছি, বেলালে সারা শরীরের চাম ছিলে নিয়েছি, আমাদের চাম ছিঁড়া যাবে। আমার আপনার দয়াল নবী মুস্তাফা মুসলমান উগ্র হয়ে না, ভাই ভাই উগ্র হয়ে যাচ্ছেন, এটার নাম ইসলাম নয়। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবীর কাছ থেকে আদর্শ শিখেন মুসলমান, আমার নবী কি আদর্শ দিচ্ছেন গো, মারপিটের নাম ইসলাম নয়, দ্বন্দ্বর নাম ইসলাম নয়, ইসলাম শান্তির নাম, ইসলাম ভালোবাসার নাম। আমার নবী মুস্তাফা সেই দিন চাইলে বদলা নিতে পারতেন কি পারতেন না? বেরাদার নিশ্চয় পারতেন। আমি আর আপনি যদি হতাম তো বদলা নিয়ে নিতাম। আমার নবী মুস্তাফা একটা উঁচু জায়গায় বসলেন, সবার নজর আমার নবী মুস্তাফার দিকে। আমার নবী মুস্তাফা জাবির নয়, আমার নবী জালিম নয়, আমার নবী রাহমাতাল লিল আলামিন, নবী আমার রাহমাতাল লিল আলামিন। নবী বলেন তোমরা চুপ হয়ে যাও, তোমরা একেবারে খামোশ।
কেউ শোরগোল করবে না, আমার বার্তাটা যেন সবার কানে চলে যায়। আমার নবী বলেছেন, হে মক্কাবাসীরা বলো আমার জন্ম কোথায়? সবাই বলেছিল মক্কায়। বলে বর্তমানে আমি থাকি কোথায়? বলে মদিনায়। কেন? জোরে বলবেন কেন? দুনিয়াতে এমন কোন মানুষ আছে বাবা নিজের জন্মভূমি ছাড়তে চায়? না না না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমাদের দেশে অনেক কারোরপতি আছে, বোম্বাইয়ে গিয়ে বিল্ডিং বানাচ্ছে, ফ্লাইট কিনছে, কিন্তু কি কালিয়াচকের ধরতিতে যদি 5 কাঠার উপরে বাড়ি আছে সেটাও বিক্রি করে না, এটাও রাখে বাবা। কেননা ভবিষ্যতে আবার নিজের জন্মভূমি যাব, বছরে না হলে একবার যাব, কুরবানিতে যাব, ঈদে যাব। নিজের নাগরিক বোম্বাইয়ে থাকে, কিন্তু কি দেখবেন ভোটার লিস্টে তার আপনার কালীনগরীর নাম লেখা আছে। জন্মভূমি এমন একটা জায়গা, আমার নবী বলেন জন্মভূমির সঙ্গে মহব্বত, ভালোবাসা, প্রেম, প্রীতি ইমানের অঙ্গ, ইমানের একটা হিস্সা। পাকিস্তান বলা যতই পাকিস্তানে মুসলমান থাকিক না কেন, আমি পাকিস্তানকে বাবা ভারত থেকে বেশি ভালোবাসতে পারবো না, কেননা ভারত হচ্ছে আমার জন্মভূমি। আমি বাংলাদেশকে অতটা ভালোবাসতে পারবো না, আমি বাংলাদেশের জন্য জান দিতে পারবো না। আপনি যদি ভারতের জন্য জান দিবেন কোনো গুনাহ হবে না, আপনি শহীদ হবে, আপনাকে শহীদে বনা হবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এটাই হচ্ছে হুব্বুল ওয়াতনি, নিজের দেশের প্রেম, মোহব্বত, ভালোবাসা। আমার ইসলাম তো এটা বলতে পারতেন ইসলাম আরবে আপনার বাবাজি প্রচার হয়েছে, ইসলাম আরব থেকে আরম্ভ হয়েছে, আরবের সঙ্গে মোহব্বত করা, আপনার সৌদির সঙ্গে মোহব্বত করা প্রত্যেক মুমিনের ইমানের অঙ্গ। আমার নবী এটা বলেনি মুমিন তুমি যেখানে থাকো, যেই দেশে থাকো, নিজের ধরতির সঙ্গে ভালোবাসা করবে, এটাই তোমার ইমানের অঙ্গ। জোরে বলবেন না? অন্য কেউ দিতে পারবে? পেরেছে? অন্য কোনো দল দিতে পেরেছে এটা? না, একমাত্র দিয়েছে ইসলাম দিয়েছে। জোরে বলবেন। ওই জন্য তো ভারতের মুসলমান নিজের দেশের জন্য পাকিস্তানের সঙ্গে লড়ে যাচ্ছে। জোরে বলবেন। এই শিক্ষাটা কে দিয়েছেন? শরিয়তে মুস্তাফা দিয়েছেন। জোরে বলবেন। শরিয়তে মুস্তাফা দিয়েছে, ইসলাম। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, চলুন আগের দিকে। বলতে কি যাচ্ছিলাম, আমি এখানে কিসের জন্য? তোমাদের নির্যাতন, তোমরা আমাকে শান্তি দাওনি, আমার সাহাবাদের উপরে পরত জুলুম করেছো, শুধু নয় অত্যাচারের পাহাড় এনে চাপিয়ে দিয়েছো। বলো, যেদিন আমার চাচা, আমার আব্বু জান, আমার বাপের ইন্তেকালের পরে, যিনারা আমার বাপের জায়গায় দাঁড় হয়েছে, আমার মহব্বতে নিজেকে বিসর্জন দিয়েছিলেন, হে বলো মক্কাবাসী, আমার আব্বু জান, আমার চাচা জান, আমিরে হামজার কলজা কে বের করেছিল? জোরে বলবেন। সিনা ফেড়ে দিয়ে তোমরাই গিয়ে না কলেজা বের করে দাঁতে চাপিয়েছিলে? বলো, আমার হযরতে হানজালা সোহাগ রাত মানাতে পাইনি ভালোভাবে, একবার সোহাগ রাত মানিয়ে শুধু গোসল করতে যাচ্ছিল। বলো, তার সোহাগকে কে উজাড় করেছো? জোরে বলো। তোমরাই করেছো না? আমি তো এখন বদলা নিলে নিতে পারি, আমি বদলা নিতে পারি কি না? আমার
আমার চাচাকে মেরেছো সহ্য করে নিলাম, আমার সাহাবাকে মেরেছো সহ্য করে নিলাম, আমার উপরে পাথরের বৃষ্টি বসিয়েছো আমি সহ্য করে নিলাম, আমার উপরে নির্যাতন করেছো আমি সহ্য করে নিলাম, সুমাইয়াকে তোমরা পাল্লা দিয়ে মেরেছো আমি সহ্য করে নিলাম, যাও আমি তোমাদের জুলুমের বদলা জুলুম দিয়ে নিলাম না, আমি ক্ষমা দিয়ে নিলাম। জোরে বলবেন না, আমি তোমাদেরকে ক্ষমা দিয়ে দিলাম। এবার বলুন তো মক্কার লোক আর কাফের থাকবে? কাফের আর কাফের থাকবে? সবাই এক ডাকতে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এত ভালো আমরা জানি না, আপনি এত রহমওয়ালা আমরা জানি না, আপনার ভিতরে যদি এত দয়া হয়, আপনার ভিতরে যদি এত মায়া হয় ইয়া রাসূলুল্লাহ, তো আপনার খোদা কত দয়ালু হবে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে বানিয়েছেন, তোমাকে রহমাতুল লিল আলামিন বানিয়েছেন, বানানে वाला যদি এত ভালো হয়, বানানে वाला আল্লাহ কত ভালো হবেন, কতটা ভালো হবেন জানেন মুসলমান বিরাদানে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ কতটা ভালো জানেন আপনারা জানেন মুসলমান, আমরা শুধু গুনাহ করি আর ভাবি ক্ষমা হবে না। বিরাদানে মিল্লাতে ইসলামিয়া, আপনারা নাম শুনেছেন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, হযরতে ইয়াকুব আলাইহিস সালামের বেটা হযরতে শীশ আলাইহিস সালাম, তাই না? হযরতে ইয়াকুবের ছেলে হযরতে শীশ নয়, কি বলেন? হযরতে ইউসুফ আলাইহিস সালাম। জোরে বলুন। আমি বলে দিলাম, আপনারা মেনে নিলেন? ওখান থেকে বলতে না বলি সাহেব, হযরতে ইউসুফ আলাইহিস সালাম। হযরত শীশ আলাইহিস সালাম হচ্ছেন হযরত আদমের ছেলে। জোরে বলবেন। দুনিয়ায় দ্বিতীয় নবী, প্রথম নবী হযরতে আদম, দ্বিতীয় নবী হযরতে শীশ। হযরতে শীশ হযরত আদমের ছেলে, আর হযরতে ইউসুফ হযরতে ইয়াকুব আলাইহিস সালামের ছেলে। ওনারা বাপ বেটা ছেলে হারিয়ে কত বছর ধরে দেখা হয়নি জানেন? প্রায় 30 বছর। জোরে বলবেন না? কয় বছর? 30, প্রায় 30 বছর পর বাপ বেটা থেকে মোলাকাত হচ্ছে। হযরতে ইউসুফ হযরতে ইয়াকুব আলাইহিস সালাম কান্না করতে 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 নিজের চোখের জ্যোতি শেষ করে নিয়েছে। বেটা ভাবতে পারবে না কি বাপ আমাকে কতটা ভালোবাসে, কোনোদিনই ভাবতে পারবে না। তারা সেই ব্যথা নিয়ে ঘুরেই না। বাপ বেটার জন্য কি করে না এটা বলে, কি করে এটা জিজ্ঞাসা করিয়েন নাকি আমাদের জন্য কি করেছিস। বাড়িতে গিয়ে বাপকে বলবেন, যদি আপনি হালালি বেটা হন তো আমাদের জন্য কি করেননি। জোরে বলবেন। আমাদের জন্য আমার বাপ কি করেনি এটা জিজ্ঞাসা করেন। অনেক বেয়াদব বেটা বলছে আমাদের জন্য কি করেছে। এটা সব থেকে বড় তোকে জন্ম দিয়েছে। জোরে বলবেন। সব থেকে বড় আমাকে জন্ম দিয়েছেন, এর থেকে বড় কিছু হতে পারে? হানা বলেন, গোয়া কেন চাচ্ছেন ভাই? আর যদি বলেন না শুনতে ভালো লাগে না, আমি পাট পাল্টিয়ে দেবো। এখানে সবাই যদি আদৌ ভাই বাপ মাকে খুব মানছেন তো আর বলবো না, কিন্তু একটু হ্যাঁ না বলেন। আমি একা কথা হয় না, আমি শুধু পয়সা কামাবার জন্য আপনার স্টেজে আসিনি। আপনাকে যদি আমি বুঝাতে না পারি, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমার জলসা করা বন্ধ করে দাও। জোরে বলবেন। আপনারা পারবেন না, আপনি বলতেই পারবেন না আল্লাহ তুমি যদি আমার ব্যবসাতে রাজি না থাকো তো তুমি আমার দোকান বন্ধ করে দাও, বলতে পারবে? আর আমি বলছি আপনাদেরকে সাক্ষী রেখে, হে আল্লাহ আমার বক্তব্যতে যদি তোমার কওম যদি হেদায়েত না পায়, আমার জলসা তুমি বন্ধ করে দাও। মাহফিলে বলছি। এবারে বুঝতে পারলেন তো?
বাপ মা নিজের বাচ্চাকে কতটা ভালোবাসে, বাচ্চাদের জন্য কতটা কি সহ্য করে, তার তুলনা করা যায় না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বেটার জন্য কান্না করতে করতে অনেক জায়গায় দেখবেন বাবা, যুবক বেটা যদি মারা যায় তো অনেক বাপ হার্ট ফেল করে দেয়, করে না? অনেক বাপকে হার্ট হয়ে যায়। বাপ মারাতে কোন বেটার হার্ট হয়েছে বলতে পারবেন? একটা নাম বলেন কি বাপ মারাতে একটা বেটার হার্ট হয়েছে? একটা বেটা হার্ট অ্যাটাক করেছে। যখন জওয়ান 20 বছর 25 বছর 30 বছরের বেটা যদি সামনে থেকে চলে যায়, বাপ মা তো কেঁদে কেঁদে নিজের রোগকে দূর করে নেয়, কিন্তু বাপ পারে না, ভিতরে রেখে 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 নিজের হার্টটাকে নষ্ট করে নেয়। মুসলমান সেই রূপ হযরত ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে দুই চোখের জ্যোতি শেষ করে নিয়েছেন। আমার ইউসুফ নাই রে, ইউসুফ নাই। সমস্ত নবীর কেন, সমস্ত মানব, সমস্ত 18,000 মখলুকাতের মধ্যে সব থেকে সুন্দর, সব থেকে হিরো, বিশ্ব সুন্দর হযরতে ইউসুফ। জোরে বলবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে ইউসুফকে এত চেহারা দিয়েছিলেন, মিশরের মেয়েরা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দেখতে গিয়ে হাত আপনার লেবু কাটতে গিয়ে নিজের হাতের সমস্ত আঙ্গুল আপনার আঙ্গুলিকে কেটে দিয়েছিল, জানতেও পারেনি। এত সুন্দর আমার নবীকে হযরতে আয়েশা জিজ্ঞাসা করছেন, জোরে বলবেন, বলে ইয়া রাসূলুল্লাহ শুনেছি হযরতে ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর যে হযরতে ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মেয়েরা নিজের হাত কেটে দিয়েছে, জানতে পারেনি। আমার নবী বুঝে নিয়েছেন আয়েশা কি বলতে চাইছে। বলে আয়েশা তুমি আমাকেও কি বলতে চাইছো কি ইউসুফ আমার থেকেও সুন্দর, আমার থেকেও কি সুন্দর ছিল? বলে আয়েশা চোখ দুটাকে বন্ধ করো। আম্মা জান আয়েশা চোখ দুটা বন্ধ করলেন। আমার নবী বলেন আয়েশা এইবারে চোখ খুলো। যেমনই হযরতে আয়েশা চোখ খুলেছে, এক নজর আমার নবীকে দেখেছেন। আয়েশা আপনার মিশরের মেয়েরা শুধু তো আঙ্গুলি কেটেছিল, হযরতে আয়েশা সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেলে। ওদের তো হোশ ছিল, খেয়াল হারা হয়েছিল। হযরতে আয়েশা বেহুশ হয়ে গেলেন। জোরে বলুন আমার নবী হযরতে আয়েশা চোখে মুখে পানি দিয়ে বলে আয়েশা কি ব্যাপার, কি ব্যাপার আয়েশা তুমি বেহুশ কেন হয়ে গেলে? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার রূপ দেখে। বলে আয়েশা এটা তো আমার প্রথম রূপ। জোরে বলবে এটা তো আমার প্রথম রূপ, আমি 70 পর্দাতে ঢাকা আছি। জোরে বলবে তুমি যদি প্রথম পর্দা সহ্য না করতে পারো, আমি তো 70 পর্দাতে ঢাকা আছি। যেই রূপটা আমাকে আমার উম্মত কিয়ামতের দিন দেখবে, জোরে বলবে আমার সেই রূপটা কিয়ামতের দিন দেখবে। ফিরাতরানে মিল্লাত ইসলামিয়া, আমি তো দুনিয়াতে এসেছি 70 পর্দাতে ঢাকা। বিরাদার চলুন হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন আব্বার সঙ্গে মোলাকাত করছেন কত খুশি হবেন বাপ, আপনি বলেন। আমাদের সাধারণ বাপের বেটা যদি 30 বছর পর হারিয়ে যাওয়ার পর মোলাকাত হয়, আমরা কি করি বাবা? কত আনন্দ হয়। আপনি যাবেন দারিয়াপুরের পরশে একটা ইমামনগর বলে জায়গা আছে, ইমামনগরে একজন হাজী সাহেব আছেন, নিজের ছেলেকে 20 থেকে 25 বছর পর মানে হারিয়ে গিয়েছিল, পেয়েছিলেন মোটামুটি 5-6 বছর আগে, লকডাউনের আগে। তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া নিজের বেটাকে এনে হুজুর পীর কিবলা বাড়ি যেমন এসছে কিনা বাড়ির ভিতরেও ঢুকতে দেয়নি, বেটাকে জড়িয়ে ধরে দারিয়াপুর গিয়ে, ওই আমাদের ওই দারিয়াপুর গিয়ে হুজুরের হাতে বলে হুজুর আমি বেটা পেয়ে গিয়েছি। বলে বেটা পেয়ে গেছেন? বলে হ্যাঁ। ক বছর পর? বলে 20 থেকে 25 বছর পর। জোরে বলবেন না? 20 থেকে 25 বছর পর বেটা পেয়ে গিয়েছি।
বলে এখন আপনি কি করতে চাইছেন? বলে হুজুর আমি আমার গ্রামবাসীকে গরু কেটে ভোজ দেবো। জোরে বলবেন। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, যদি সাধারণ বাপের যদি এতটা আনন্দ হয়, এবার বলুন তো মুসলমান, এতটা টাকা আমি দরগাতে দেব, এতটা টাকা আমি কাটরাতে দেব। উনি মানত করতে লাগলেন। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, এটা সাধারণ বাপ, গুনাহগার বাপের গুনাহগার বেটার ওয়াকিয়া। এখানে নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম, এখানে নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম, প্রায় 30 বছর পরে এক নবীর সঙ্গে মোলাকাত, বাপের বেটার সঙ্গে মোলাকাত, আপনার সন্তানের বাপের সঙ্গে মোলাকাত। এত খুশি হয়েছিলেন, এত খুশি হয়েছিলেন। আমার দয়াল নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন হযরত ইয়াকুব আলাইহিস সালামের ফিলিং কেমন হতেছিল, তোমার তখন তার মনটা কত আনন্দ ছিল। আমার নবী মুস্তাফা বলেন, আমার আল্লাহকে জিজ্ঞাসা করো, কে আল্লাহ তুমি কতটা খুশি হও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হযরত ইয়াকুব আর হযরত ইউসুফের মিলনে যতটা খুশি হয়েছে তার থেকে 70 গুণ আমি বেশি খুশি হই যখন আমার বান্দা তওবা করে। বুঝাতে পেরেছি বাপ? নমুনাগুলো দেখেন, মিসাল হযরত ইয়াকুব আর হযরত ইউসুফের মিলন থেকে 70 গুণ বেশি আল্লাহ খুশি হন নিজের বান্দার তওবা শুনে। জোরে বলবেন না? যখন আমার বান্দা তওবা করে নেয়, তাকে আমি নিষ্পাপ করে দিই। জোরে বলবেন। তার পাপকে এত ধুইয়ে দিই, কাপড়ে দাগ থাকতে পারে, পরিষ্কার কাপড়ে দাগ থাকতে পারে, আমার বান্দার মধ্যে কোনো দাগ থাকবে না, মনে হবে এখনই মায়ের পেট থেকে জন্ম নিল। জোরে বলবেন। কিন্তু বারবার কিন্তু করা চলবে না বাবা। আল্লাহ কিন্তু আপনাকে বারবার চান্স দেবেন না। আপনি ভাববেন কি হুজুর আমি বিশাল গুনাহ করে নিয়েছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? বলেন আপনার গুনাহ বড় না আল্লাহ বড়? জোরে বলবেন। পড়াশোনা করে একটা হ্যাঁ না বলেন। আল্লাহ বড় না গুনাহ বড়? আল্লাহর দয়া বড় না আপনার গুনাহ বড়? তা আল্লাহর দয়া যখন বড়, তো আপনি কেন নিরাশ হয়ে যাচ্ছেন? হয়ে গিয়েছে মানুষ দ্বারাই তো ভুল হবে, হয়ে গিয়েছে মানুষ দ্বারাই তো গুনাহ হবে। গুনাহ হয়ে গিয়েছেন, ভরসা রেখে তওবা করেলেন, আল্লাহ আপনাকে ধোবির মতো ধুইয়ে দেবে। জোরে বলো। আপনার কোনো গুনাহ থাকবে না, আল্লাহ ক্ষমা করে দেবে। পাপী, পাপ করেছেন আর করিয়েন। আপনি ভাবেন মৌলভী সাহেব তো বলেই গেলেন, একেবারে মরার টাইমে করব। আপনার কালকে আপনি বাঁচবেন গ্যারেন্টি দেন? আপনি কালকে টাইম পাবেন গ্যারেন্টি দেন? এই 10 বছর গুনাহ করে নি, তারপরে আপনি 10 বছর 10 সেকেন্ডের টাইম নেন। আপনি 10 মিনিটের গ্যারেন্টি দিতে পারবেন? 10 মিনিটের গ্যারেন্টিটা দেন আমাকে। আমি স্টেজ থেকে নেমে যাব, গ্যারেন্টি আছে? গ্যারেন্টি নাই। আপনারা ইউটিউবে দেখা হবেন, ফেসবুকে আল্লামা কারি রাজিউল্লাহ সাহাব রহমতুল্লাহ আলাইহি ভালো তাকরীর করলেন, ভালো স্টেজে বক্তব্য দিলেন। শুধু আমা আইলাইনা ইল্লাল বালাগটা আপনার, যেটা আমরা লাস্টে বলি না, সম্পূর্ণ বলতেও পারলেন না, ওখানেই শেষ। আমি কি করে ভাববো বাবা আমি বাড়ি যাব? আমি স্টেজ থেকে নামবো, গুনাহ সঙ্গে সঙ্গে করো, আপনার তওবা সঙ্গে সঙ্গে করো। এর টাইম নাই, মরণ বলে আসবে না। মৌত আপনাকে টাইম দেবে না তওবা করো। আল্লাহ টাইম দিয়েছেন করেলেন। যেটা বলুন, আল্লাহ টাইম দিয়েছেন করেলেন, কিন্তু মৌত আপনাকে টাইম দেবে না। মৌত আসবে আর বলবেন একটু দাঁড়াও আমি তওবা করে নিব, চলবে না। আল্লাহ তোকে টাইম দিয়েছিল, তুই করিস নি। জোরে বলবেন। মুসলমান কি বলতেছিলাম, মক্কার কাফেরেরা বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ভুল করেছি, ভুলের ক্ষমা চাইনি, আপনি মাফ করে দিয়েছেন। জোরে বলবেন না? আপনি চাইলে বদলা নিতে পারতেন,
আপনি চাইলে প্রতিশোধ নিতে পারতেন ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে ক্ষমা করুন। আর ইয়া রাসূলুল্লাহ, আপনার ধর্ম সত্য, আপনি সত্য, আপনার কোরআন সত্য, আপনার খোদা সত্য, আমাদেরকে কলমা পড়িয়ে আপনি মুসলমান করে দিন। আল্লাহুম্মা ওয়ালা সাইয়্যিদিনা, এটা কার আছে? আমারটা শেষ হয়নি তো, কি করছি? ওয়ালা আলা সাইয়্যিদিনা ज़माने के हर एक वली ने कहा, जोरे बोलবেন না? जमाने जमाने এক বাপ আমার এখানে এসে দুটো শায়রি বলবো, ঠিক আছে? এ 500 টাকা এক বাপজি আমার এসে এ কিসের মসজিদে, তো এটা মসজিদ উন্নতি করবে না, মসজিদের জন্য 500 টাকা দিয়েছেন মাওলা। এই দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও। যে উদ্দেশ্য দিয়েছেন মাওলা, তার উদ্দেশ্যকে পূর্ণ করে দাও মাওলা। মাওলা তার বাবা তার জীবনের মাওলা গুনাহ সগীরা কবিরাকে মাফ করো, জান্নাতুল ফিরদাউস দান করো মাওলা। ব্যবসা বাণিজ্যতে বরকত রহমত নাজিল করো, আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরা। তোমার অসুবিধা হচ্ছে তো তুমি চালিয়ে দিচ্ছ না, ওখানে স্টেজ উঁচু আছে, টেনশন নাই, লোক দেখতে পাবে আমাকে। বাবা আপনারাও দিবেন। সবার ঘরে আমাদের মুরব্বিয়া দুনিয়া ছেড়ে গিয়েছে, সবাই আজকে তাকিয়ে বসে আছেন। বাবা আমি তো পোতাকে রেখে এসেছি, বেটা রেখে এসেছি, আওলাদের জন্য তো আমি অনেক কিছু করেছি, আমি অসহায়, কবরে আমার কোনো আমল নেই, সমস্ত আমল বন্ধ হয়ে গেছে। দেখি আমার औलाद औलाद খুনের রিশতা, জোরে বলবেন, औलाद খুনের রিশতা। আমার দাদু না হলে আমার জন্ম হতো না, জোরে বলবেন। আপনি করোড়পতি, আপনি লাখপতি, আপনি জমিদার, আপনি সার্ভিস করে লক্ষ টাকা ইনকাম করছেন, এর উপরে আপনার দাদুর অবদান আছে। যদি আপনার দাদু আপনার বাপের বাবার আগে যদি ইন্তেকাল করতো, আপনার কি জন্ম হতো? হ্যাঁ না বলেন, জন্ম হতো? হতো না। দাদুরও বড় অবদান আছে, সব থেকে বড় অবদান যে আমার দেহে আমার রগে আমার দাদুর রক্ত আছে, জোরে বলবেন। তো দাদুকে ভালোবাসেন, দাদুর নামে একজন 5000 টাকা দেবেন তো বাবা। যে রক্তের বলে, যে রক্তের গরমে আমরা টাকা পয়সা ইনকাম করছি, সে দাদুর জন্য। বাপের নামে তো অনেকজন দিয়েছেন, দেখি আজ পর্যন্ত শুনিনি, আর আপনারা শুনেন উনি যে দাদুর নামে কেউ চেয়েছে। দেখি দাদুকে কে ভালোবাসে? দাদুর জন্য 5000 টাকা একজন বাপ। দেখি দাদুকে কত ভালোবাসে বেরাদার। দাদু, আল্লাহু আকবার, এত বড় মাহফিলে দাদুর ভালোবাসার লোক নাই গো। 5000 টাকা ভারী হচ্ছে, আমাকে লাগে না। এই যুগে 5000 টাকা বেশি, এটা আমি মানতে পারবো না। তো চলুন বেরাদার, বাবাজি ভাইরা চলুন। জমানে কে হর এক वली ने कहा मुझे तो अली चाहिए, जोरे बोलবেন। जमाने के हर एक वली ने कहा, जमाने कट হবে। 500 টাকা দিবেন আল্লাহ। এসব দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও। যে উদ্দেশ্য দিয়েছেন মাওলা, তার উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। আমি সুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরা। অনেক দূর হয়ে আছে, কাছে একজন আর 500 টাকা দিলাম মাওলা। এই 500 টাকা তুমি নিজের দরবারে কবুল করো মাওলা। মাওলা দাদা দাদি মা বোন ভাই আত্মীয়
যিনারা ইন্তেকাল করেছেন তাদের তুমি মাগফিরাত করে দাও, তাদের তুমি নাজাত করে দাও, তাদের কবরে তুমি জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও। আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহু খায়রা। তেল বাবা কমপক্ষে আপনারা 30 থেকে 40 জন নিয়ে আসেন তো 1000 টাকা করে নিজের বাপ মায়ের নামে, নিজের বাপ মায়ের মহাব্বতে। মা বাপ এমন একটা অমূল্য রতন, আমার নবী মুস্তাফাকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সব থেকে বেশি কাকে ভালোবাসতে হবে? বলে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ রাসূলের পরে কাকে বেশি ভালোবাসতে হবে? আমার নবী বলেছিলেন মা বাপ। আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে মা বাপের স্থান। আমার নবীকে বলেন তারপরে কে? বলে তারপরে তোমার পীর মুর্শিদ। জোরে বলবেন। 1 নম্বরে আল্লাহ রাসূল, 2 নম্বরে মা বাপ। মা বাপ যেমনই হোক, আপনি যদি আল্লাহর ওলি হন, মা বাপ যদি সাধারণ হয়, তবুও ওলি বেটার জান্নাত সাধারণ মা বাবার পদতলে। জোরে বলবেন না। জমানে के हर एक वली ने कहा, जमाने के हर एक वली ने कहा, मुझे तो अली चाहिए, मुझे तो अली चाहिए। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। हज़रत अल्लामा मौलाना मुबारक हुसैन साहिब, मुबारक ना, अबू बकर सिद्दीक साहिब, हज़रत अल्लामा मौलाना अबू बकर सिद्दीक साहिब। नारे तकबीर, नारे रिसालत।